আসসালামু আলাইকুম। আজকে আমরা টাইপ 9 নিয়ে আলোচনা করব। টাইপ 9 এ আলোচনা করা হবে হচ্ছে বুট ডিস্ক ফেলিওর, এরকম মেসেজ কেন আসে, মেমোরি মধ্যে কি কি কাজ হয় এবং কম্পিউটার আর্থিং করা না থাকলে কি ধরনের প্রবলেম হয়। তো 113 নম্বর কোশ্চেনে প্রথমে বলা আছে 113 নম্বর কোশ্চেনে বলা আছে বুট ডিস্ক ফেলিওর মেসেজ আসার কারণ কি। বুট ডিস্ক ফেলিওর মেসেজ আসার কারণ হচ্ছে আমাদের কুলিং ফ্যান ঠিকমতো কাজ না করলে, র্যাম ঠিকমতো কাজ না করলে, হার্ড ডিস্কে পাওয়ার না পাওয়া, আর হচ্ছে হিটসিং কাজ না করা। তাহলে বুট ডিস্ক ফেলিওর এরকম মেসেজ আসে হচ্ছে যখন আমাদের হার্ড ডিস্কে পাওয়ার না পাওয়া যায়, তখন এই ধরনের মেসেজ আসে। অ্যান্সার হবে 3। অ্যান্সার কি হবে? আমাদের 3 নাম্বার অ্যান্সার হবে। তারপরে দেখো কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে যে হার্ড ডিস্কে পাওয়ার না থাকলে কোনটি ঘটে। হার্ড ডিস্কে পাওয়ার না থাকলে নিচের কোনটি ঘটে? কম্পিউটার শাটডাউন হতে পারে। তারপরে বলা হয়েছে বুট ডিস্ক ফেলিওর, হার্ড ডিস্ক নট ফাউন্ড এরকম মেসেজ আসতে পারে। কম্পিউটার সিস্টেম চালু হবে না, CMOS ব্যাটারি কাজ করবে না। সো যখন আমাদের হার্ড ডিস্কে পাওয়ার না থাকে তখনই আমাদের এরকম বুট ডিস্ক ফেলিওর, হার্ড ডিস্ক নট ফাউন্ড এরকম টাইপের মেসেজ আসে। অ্যান্সার হবে 3। নেক্সট কোশ্চেন 115 নম্বর কোশ্চেনে বলা হয়েছে হার্ড ডিস্কের জাম্পার সেটিং কোন ডায়াগ্রাম অনুসরণ করে ঠিক করতে হবে। তাহলে জাম্পার সেটিংসটা কি অনুসরণ করে আমাদের ঠিক করতে হবে? অপশন দেওয়া আছে হার্ড ডিস্কের পেছনের জাম্পার সেটিংসে, তারপর হচ্ছে হার্ড ডিস্কের সামনের জাম্পার সেটিংসে, মাদারবোর্ডের জাম্পার সেটিংসে, প্রসেসরের জাম্পার সেটিংসে। প্রথমত আমাদের এটা হচ্ছে হার্ড ডিস্কের পেছনে যে জাম্পার সেটিংস রয়েছে সেইটা অনুসরণ করে, সেই ডায়াগ্রাম অনুসরণ করে আমাদের কাজটি করতে হবে। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে জাম্পার সেটিংস কোথায় থাকে। জাম্পার সেটিংস হার্ড ডিস্কে থাকে। হার্ড ডিস্ক এর ভিতরে হার্ড ডিস্ক নট ফাউন্ড এই মেসেজ কখন পাওয়া যায়? CMOS ব্যাটারি কাজ না করলে, উইন্ডোজ আপডেট না করলে, মেমোরির জায়গা কম থাকলে, হার্ড ডিস্কের জাম্পার সেটিংস ঠিক না থাকলে। হার্ড ডিস্কের জাম্পার সেটিংস ঠিক না থাকলে এরকম আমাদের মেসেজ দেয় যে হার্ড ডিস্ক নট ফাউন্ড। 118 নম্বর কোশ্চেনে বলা হয়েছে বুট ডিস্ক ফেলিওর দেখায় কারণ কি কি কারণে হতে পারে? র্যামের সমস্যা হলে, তারপরে বলা হয়েছে হার্ড ডিস্ক ড্রাইভ ডিটেক্ট করা না গেলে, জাম্পার সেটিংস ঠিকমতো বা ঠিকভাবে না হলে। আচ্ছা, এখানে অ্যান্সার হচ্ছে কি হার্ড ডিস্ক ড্রাইভে ডিটেক্ট না হলে, জাম্পার সেটিং ঠিকভাবে কাজ না করলে। অ্যান্সার হবে 2 ও 3। অ্যান্সার হচ্ছে 3। 119 নম্বর কোশ্চেন কম্পিউটারে আউট অফ মেমোরি মেসেজটি প্রদর্শন করলে কি কি হবে? দেখো অপশনে বলা আছে প্রোগ্রাম ইনস্টল করার মতন পর্যাপ্ত মেমোরি নেই। এরকম হলে, একাধিক প্রোগ্রাম একসাথে ইনস্টল করলে, মাদারবোর্ডে ব্যাটারি কার্যক্রম হারালে। আউট অফ মেমোরি হচ্ছে যখন আমাদের মেমোরিতে জায়গা না থাকবে তখন এই ধরনের মেসেজ দিবে, তাহলে মেমোরি নেই প্রথমত। দ্বিতীয়ত একাধিক প্রোগ্রাম একসাথে ইনস্টল করলে এরকম আউট অফ মেমোরি বা নট এনাফ মেমোরি এরকম মেসেজ দেয়, তাহলে অ্যান্সার হবে ক। নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে আউট অফ মেমোরি, নট এনাফ মেমোরি মেসেজ দূর করতে হলে কি করতে হবে? অতিরিক্ত আমাদের র্যাম ব্যবহার করতে হবে। অতিরিক্ত র্যাম ব্যবহার করতে হবে মানে আলাদাভাবে আমাদের মেমোরি সেট আপ করতে হবে অতিরিক্ত পরিমাণে, যাতে এই ধরনের মেসেজ আর না দেখায়। তাহলে অ্যান্সার হবে 2। তারপরে 121 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে সাধারণ কম্পিউটারে অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করলে বা করতে গিয়ে কিংবা একাধিক প্রোগ্রাম একসাথে ওপেন করে কাজ করতে গেলে নিচের কোন মেসেজ প্রদর্শিত হয়? যখন একাধিক প্রোগ্রাম ইনস্টল করি বা একাধিক প্রোগ্রাম একসাথে ওপেন করে কাজ করি তখন আমাদের এরকম মেসেজ দেয় হচ্ছে আউট অফ মেমোরি, মানে মেমোরিটা ঠিকমতো কাজ করতে পারে না, এই যখন অতিরিক্ত পরিমাণে চাপ বা প্রেশার ক্রিয়েট হয়। তো অ্যান্সার হচ্ছে আউট অফ মেমোরি। অ্যান্সার ক। কম্পিউটারে নট এনাফ মেমোরি মেসেজ দেখালে সমাধানের উপায় কি? সমাধানের উপায় অপশনগুলো আমরা একটু পড়ি, দেখি কি বলা হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো সকল বোর্ড 2020-এ এটা এসেছে, ঠিক আছে? তো মনিটরের ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট ঠিক না থাকলে,
তারপরে হচ্ছে পাওয়ার বাটন চালু আছে কিনা তা দেখতে হবে। মাদারবোর্ডে একাধিক র্যাম ব্যবহার করতে হবে, নতুন CMOS ব্যাটারি লাগাতে হবে। নট এনাফ মেমোরি মেসেজ দেখালে আমাদের সমাধান হচ্ছে আমাদের মাদারবোর্ডে অধিক পরিমাণের র্যাম ব্যবহার করতে হবে। অ্যান্সার হচ্ছে 3। 123 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কম্পিউটার কখন নট এনাফ মেমোরি দেখায়। অপশনগুলো চলো আমরা একটু দেখি। বলা হয়েছে উইন্ডোজ আপডেট না থাকলে, হার্ড ডিস্কের সমস্যা হলে, সিপিইউতে সমস্যা হলে, কম্পিউটার অতিরিক্ত প্রোগ্রাম ইনপুট করতে গেলে। তাহলে যখন আমাদের নট এনাফ মেমোরি দেখাবে তখন আমাদের বুঝতে হবে যে আমাদের কম্পিউটার অতিরিক্ত পরিমাণে প্রোগ্রাম ইনস্টল করা হচ্ছে বা মানে ইনপুট দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে মেমোরিতে জায়গা না থাকলে এরকম টাইপের মেসেজ দেয়। অ্যান্সার হবে ঘ। 124 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কম্পিউটার অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করলে কোন মেসেজ দেখায়। অর্থাৎ তুমি যদি কম্পিউটারে বেশি বেশি প্রোগ্রাম ইনস্টল করো সেই ক্ষেত্রে মেমোরি কম দেখাবে। তাহলে অপশনে কোথায় লেখা আছে নট এনাফ মেমোরি, মানে মেমোরিটা কম, এটা এনাফ না। সেই ক্ষেত্রে তোমাকে আবারও মেমোরি কি করতে হবে, বাড়াতে হবে, তাহলে তুমি প্রোগ্রামগুলো ইনস্টল করতে পারবে। 125 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে কম্পিউটার মেটালের অংশে স্পর্শে শক লাগলে কি বুঝতে হবে। অনেক সময় মেটালে আমরা স্পর্শ করলে শর্ট করে, তো এই শক করার কারণটা কি? এটা হচ্ছে আর্থিং যদি করা না থাকে, আর্থিংয়ে সমস্যা থাকলে কম্পিউটারে স্পর্শ করলে এরকম শর্ট করে। আগামী পর্বে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।